বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেট বোর্ডের ৮৩,০০০ এইচএসসি পরীক্ষার্থী এবার পরীক্ষায় বসছে এবং সেটি হবে আগামীকাল। বন্যার কারণে পরীক্ষা প্রায় ১০ দিন পিছিয়ে দেওয়া হলেও এখনও ডুবে আছে অনেকের বাড়িঘরের আশপাশ। দুদফা বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার যোগাযোগ ব্যবস্থা পানি ভেঙে কেন্দ্রে পৌঁছানোই এখন পরীক্ষার্থীদের জন্য বড় চ্যালেঞ্জ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সিলেটের ফেনসুগঞ্জের গয়াশী গ্রামের রোহিত বিশ্বাসের বাড়ি থেকে ৭ কিলোমিটার দূরে কাছিমালী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র। চারদিকে বন্যার পানি, তাই কেন্দ্রে যেতে হবে নৌকায়। দুদফা বন্যায় ব্যাঘাত ঘটেছে লেখাপড়ায়ও। শুধু পানি আর পানি। এবার বন্যার কেন্দ্র পড়ছে ফেনসুগঞ্জ পাক্কা দূর পরে আমরা গ্রাম থেকে, এখানে গিয়ে পরীক্ষা দেওয়া কি আমাদের কষ্টকর। সিলেট বিভাগের ৪ জেলার প্রায় ৮৩,০০০ পরীক্ষার্থীর বেশিরভাগেরই অবস্থা এমন। এ নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকেরাও। লেখাপড়া করতে পারেন না পানির কারণে, কি লাগে আপনার পরীক্ষা দিব কিতা করব, আমরা তো চিন্তায়ও শেষ। ঠিক মতো লেখাপড়া করতে পারেন না, বাড়ি করে পানি, মন পরীক্ষাত কিতা করব জানি না। বন্যার কারণে সিলেট শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা ৯ জুলাই থেকে শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। এরই মধ্যে সব প্রস্তুতিও নিয়েছে কর্তৃপক্ষ। আশেপাশে পানি আছে কিন্তু পরীক্ষার কেন্দ্রে কোনো পানি নেই। পরীক্ষা নেয়ার মতো পরিবেশ এখন আছে। বন্যা পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে। ৯ তারিখ থেকে আমাদের পরীক্ষার কার্যক্রম পরীক্ষা শুরু করতে পারবো। সিলেট শিক্ষা বোর্ডের ৪ জেলার ৩০৯টি প্রতিষ্ঠানের মোট ৮২,৭৯৫ জন শিক্ষার্থী এবার এইচএসসিতে অংশ নিচ্ছে। আর সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জে পরীক্ষা কেন্দ্র ৮৭টি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্যা পরিস্থিতি নিয়ে আরো জানাতে সিরাজগঞ্জ ও জামালপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে আছে সিরাজগঞ্জে, সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী দিলীপ কুমার গৌড়। দিলীপ, একটু বলবেন যে সিরাজগঞ্জে আজকের বন্যা পরিস্থিতি কেমন দেখছেন আর নতুন করে কোনো এলাকা প্লাবিত হয়েছে কিনা? সিরাজগঞ্জে কিন্তু বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, কারণ যমুনা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হলেও কিন্তু যমুনা নদীর পানি কমতে শুরু করেছে বলে পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানানো হয়েছে। তবে পানি কমলেও এখনো কিন্তু আসলে যে অঞ্চলগুলো প্লাবিত হয়েছিল সেই অঞ্চলগুলো কিন্তু এখনো বাড়িঘর, রাস্তাঘাট, আবাদি ফসল, স্কুল সবই কিন্তু আসলে এখনো পানির তলে নিমজ্জিতই রয়েছে। সিরাজগঞ্জের 5টি উপজেলার 34টি ইউনিয়নের মানুষ কিন্তু এখন পানিবন্দী হয়েছে। জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অফিস সূত্রে জানা গেছে যে ৫,৫০০ পরিবারে প্রায় লক্ষাধিক মানুষ এখন সিরাজগঞ্জে পানিবন্দী রয়েছে। বন্ধ রয়েছে 50টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান এবং এখানে ৫,৫০০ হেক্টর ফসলি জমি কিন্তু পানিতে নিমজ্জিত হয়েছে। বিশেষ করে চরাঞ্চলের তিল, আখ, পাট এ সকল জিনিস আসলে পানি তলিয়ে গেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ত্রাণ কার্যক্রম শুরু করা হয়েছে। গতকাল আমরা দেখেছি যে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নে ৪০০ পরিবারের মধ্যে চাউল এবং অন্যান্য খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজকেও কিন্তু সিরাজগঞ্জের সদর উপজেলায় কাওয়াখোলা চরে কিন্তু দুর্গঞ্চলে সেখানে ত্রাণ কার্যক্রম পরিচালনা করবে সিরাজগঞ্জ সদর আসনের যিনি সংসদ সদস্য আছেন তিনি কিন্তু আসলে কাওয়াখোলা বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করবেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে একটু জানতে চাই, আপনি বলছিলেন ত্রাণ কার্যক্রম চলছে, যে বরাদ্দ দেওয়া হয়েছে সেটি কি যথেষ্ট কিনা বন্যার্তদের জন্য? আসলে আপনারা জানেন যে সিরাজগঞ্জের প্রায় ৫,৫০০ পরিবার পানিবন্দী রয়েছে এবং লক্ষাধিক মানুষ কিন্তু নিমজ্জিত। এখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে 5টি উপজেলায় ৯৫ মেট্রিক টন চাউল বরাদ্দ করা হয়েছে, যা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। এবং আরেকটি বিষয় যেটি হচ্ছে যে সদর উপজেলা সব কিছু কিছু জায়গায় ত্রাণ কার্যক্রম শুরু হলেও যে সকল এলাকা মূলত বন্যা দুর্গত, যেখানে আমরা সংবাদ সংগ্রহ করতে যাচ্ছি সেই সকল এলাকায় কিন্তু এখন পর্যন্ত কোনো ত্রাণ পৌঁছায়নি বলে অভিযোগ রয়েছে বন্যা দুর্গতদের জন্য। যদিও জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে, এখানে ৯৫ মেট্রিক টন চাউল, ৩০০ প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। দিলীপ, আপনি সাথে থাকুন। এবার চলে যাচ্ছি জামালপুরে, সেখান থেকে যোগ দিয়েছেন আমাদের আরেক সহকর্মী সাইমুম সাব্বির শোভন। শোভন, জামালপুরে তো বন্যার পানি নামতে শুরু করেছে, পরিস্থিতির কতটা উন্নতি হলো আর ক্ষতি কাটিয়ে উঠতে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? দেখুন, যমুনা নদীর পানি কিন্তু প্রথমে দ্রুত গতিতে বাড়লো, এখন কিন্তু নামছে ধীর গতিতে। গত ২৪ ঘন্টায়
মাত্র 9 সেন্টিমিটার পানি কমে এখন যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপদসীমার 78 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে এই পানি কমতে আরো কমপক্ষে 5 থেকে 7 দিন সময় লাগবে। তো পানি ধীর গতিতে কমার কারণ হিসেবে পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে আসলে আমাদের এই যমুনা তীরবর্তী অঞ্চল কিছুটা সমান্তরাল, ঢালু নয়। আর এই যমুনা নদীর পানি যেসব নদীতে গিয়ে মিল থাকবে সেখানে বলছিলেন আসলে যে পানি ধীর গতিতে নামছে, আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিও হচ্ছে, তার মানে কি বন্যা পরিস্থিতির আরো অবনতির শঙ্কা রয়েছে কিনা? না, পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে 2-1 দিন যদি বৃষ্টিও হয় তাহলে কিন্তু বন্যার সেরকম অবনতি হওয়ার কোনো শঙ্কা নেই। কারণ আসলে পানি এখন কমার দিকে, আরো জামালপুরে যে উজানের দিকে সেদিকে আসলে তেমন বৃষ্টিপাত নেই, তার জন্য আসলে বন্যার অবনতির কোনো আশঙ্কা নেই। তো বন্যা পরিস্থিতি নিয়ে সিরাজগঞ্জ ও জামালপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।